नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे शिल प्रभुपाद की। তো প্রভুপাদের শিষ্যরা যখন এখানে থাকতেন শুধুমাত্র প্রভুপাদের রুমে জলের ব্যবস্থা ছিল, এই প্রভুপাদের রুমে। আর বাদ বাকি সবাই এই পুকুরে স্নান করতে যেত, এই পুকুরটাতে, এই পুকুরে। এবং ঠাকুরের রান্নাঘরের জন্য শুধু জল, আর প্রভুপাদের রুমের জন্য শুধু জল থাকতো। এবং বাকি যা কাজ, স্নান আহ্নিক সবকিছু ওই সামনের পুকুরে করা হতো। আর এটাও আমরা শুনেছি যে শিল প্রভুপাদ তিনি যে সমস্ত ভক্তদেরকে নিয়ে এসেছিলেন এখানে, তারা খুব কষ্ট করে এখানে থাকতেন। এখনকার কথা ভেবে আমরা ভাবতেও পারি না। সেই সময় এখানে খুব ম্যালেরিয়া হতো, এখনো হয় কিন্তু কমে গেছে। এবং অনেক পুরনো যেহেতু বাড়ি ছিল এটা, এখন এটা পুরনোই বাড়ি কিন্তু সংস্কার করা হয়েছে। এখানে বড় বড় ইঁদুর ছিল, এবং সেই ইঁদুর এত বড় হয়ে যেত যে বিড়ালেও ভয় পেত ইঁদুরকে দেখে। তো ওটাকে বলে ভেন্ডিট, ভেন্ডিট হয়ে যেত। তা আমরা যখন আসি, আমরা যখন এখানে জয়েন করি, এখানে আমরা শুতাম, কিন্তু অনেক ক্ষেত্রে ওই মাশারি টাঙিয়ে। এই জায়গাটা এতটাই আধ্যাত্মিকভাবে শক্তিশালী, এখানে যতবার ঘুমিয়েছি আমার কোনোদিন ঘুম হয়নি, কারণ এত শক্তিশালী এই জায়গাটা এবং খুব পবিত্র। ওই লেভেলে যাওয়া সম্ভব নয়। তো একটা ঘটনা, যে শিল প্রভুপাদের কাছে একজন কিছু শিষ্যবৃন্দরা এসে বললেন যে একজন ভক্ত আছেন, আপনার শিষ্য, সে মহাপ্রসাদ চুরি করে খাচ্ছে রাধা গোবিন্দের। যখনই মহাপ্রসাদ আসে ওখানে লুকিয়ে রেখে দেয়, দিয়ে খেয়ে নেয়। তখন প্রভুপাদ বলেছেন যে প্রভু আমাকে আমার কাছে ডাকো। তো ওই ঘরে গেছেন, ঘরে গিয়ে প্রভুপাদ বলছেন সবাই বেরিয়ে যাও। তখন সবাই বলছে এবার ভালো মতো এর ধোলাই হবে, আমরা যাই বাইরে বসি, বেশ মজা হবে, কি ভালো শিক্ষা দেবেন প্রভুপাদ। তো প্রভুপাদ খুব গম্ভীরভাবে ওনাকে ডেকে জিজ্ঞেস করছেন যে তুমি মহাপ্রসাদ চুরি করে খাও? তখন বলছে হ্যাঁ। প্রভুপাদের সামনে তো মিথ্যে বলতে পারছেন না। তারপরে বলছেন যে তোমার কেন মহাপ্রসাদ চুরি করে খাও? যে মহাপ্রসাদটা খুব ভাল লাগে, খুব সুস্বাদু, খুব টেস্টি। তো প্রভুপাদ আস্তে করে ওনার কানে বলছেন এমন ভাবে চুরি করবে যাতে কেউ দেখতে না পায়। তো তারপরে পিঠ চাপড়ে বলছেন যাও। তো ছোট ছোট জিনিস কিন্তু খুবই বিশেষ এই মন্দিরে হয়েছে রাধা গোবিন্দের সঙ্গে। দুজন কাপল, একজন ভক্ত এবং ওনার স্ত্রী, এতবার ম্যালেরিয়া হয়েছে আর এত কষ্ট পেয়েছেন যে ওনারা বলছেন বিদেশে ফিরে যাবেন। তো ওনারা অপেক্ষা করছেন যে প্রভুপাদ রুম থেকে বেরোলে ওনার অ্যাপয়েন্টমেন্ট আছে, ওনার দেখা করে ওনার আশীর্বাদ নিয়ে এখান থেকে চলে যাবেন। তেমতো অবস্থায় হঠাৎ কিছু কুকুর এই রাস্তায়, ওদের পরম্পরা এখনো আছে, রাস্তা গেলে দেখতে পাবেন। তো ওরা খুব চেঁচামেচি শুরু করেছে। তো এত চেঁচামেচি শুরু করেছে যে প্রভুপাদ বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে এই জানলা দিয়ে, এখানে তখন বারান্দা ছিল, আগে এখানে সাদা কালো মেঝে ছিল বারান্দাতে, এখানে সানডে ফিস্ট হতো, এখানে খাওয়া দাওয়া হতো। তো তখন উনি প্রভুপাদ বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে খুব আওয়াজ হচ্ছে, কুকুরগুলো ক্যাঁ 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 করছে। তখন প্রভুপাদ বলছেন ওই দম্পতিকে দেখে, দেখো বাইরের জগৎটা কিরকম, কুকুর বিড়ালের মতো ঝগড়া, কি কষ্ট বাইরের জগৎ, আমরা কত ভালো আছি রাধা গোবিন্দের চরণে, তাই না? ওনারা বলেন হ্যাঁ প্রভুপাদ, সেটাই বলতে এসেছিলাম, আমাদের সেবা দেবার জন্য ধন্যবাদ, আমরা এখানে খুব ভালো আছি বলে ওনারা ফিরে চলে গিয়ে আবার ভগবানের সেবায় লেগে গেছেন। তো সেই জন্য আমরা যখন এখানে আসি, আমাদের এটা বোঝা উচিত যে শিল প্রভুপাদ অনেক কৃপা করে রাধা গোবিন্দকে আধ্যাত্মিক জগৎ থেকে, জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনকে আধ্যাত্মিক জগৎ থেকে নিয়ে এসেছেন। এবং আমরা যাতে খুব বিশেষভাবে সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে শ্রী রাধা গোবিন্দের এবং জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনের সেবা করতে পারি। জন্মদিনের দিনে অনেকে উপহার দেয়, আজকে অনেক ভক্তরা অনেক উপহার আনবেন, অনেকে দেয়া হবে, আজকে ধন্যবাদ জ্ঞাপন করা হবে অনেক ভক্তরা যারা যারা সেবা করছেন। আমার মনে হয় সব থেকে বড় উপহার গোবিন্দর জন্য বা
জগন্নাথকে আমরা দিতে পারি সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সমর্পণ। সেটা কেউ ব্রহ্মচারী আশ্রমে যারা আছেন তারা হতে পারেন, গৃহস্থ যারা আছেন তারা। কারণ এই মন্দিরে এখন, যেটা আগে আমার পূর্ববর্তী বক্তারা সবাই লক্ষ্য করেছেন এবং সবাই উপলব্ধি করছেন, যে ভক্ত সংখ্যাও যেরকম বেড়েছে, ভগবানের প্রতি প্রেম এবং ভালোবাসাও ভক্তদের অনেক বেড়েছে, অনেক সেন্টারও হয়েছে। কিন্তু আমাদের প্রাণনাথ হচ্ছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলদেব এবং সুদর্শন। তো সেজন্য আজকের দিনে আমাদের সবার সংকল্প নেওয়া উচিত যে আমরা যাতে সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে ভগবানের সেবা করতে পারি। ভগবানের সেবাতে অনেক রকমের সুযোগ সুবিধে, কি বলবো, প্রিভিলেজ মানে সুযোগ আসবে, অনেক ভালো ভালো জিনিস, অনেক সম্মান আসবে, কিন্তু সেটাতে ভুলে গেলে চলবে না যে আমি কি উদ্দেশ্যের জন্য ভগবানের কাছে এসেছি। মায়াপুর হবার আগেও রাধা গোবিন্দের ছবি কিন্তু সারা ওয়ার্ল্ডে, কলকাতার এই মন্দিরের ছবি এখনো অনেক অনেক পুরোনো বাড়িতে গোবিন্দের আগের ছবি আছে, কারণ তখনও মায়াপুর তৈরি হয়নি, শুধুমাত্র গোবিন্দই ছিলেন। গোবিন্দের ছবি, পুরনো রাধা গোবিন্দের ছবি প্রচুর জায়গায় ছড়িয়ে আছে। প্রভুপাদ 3জন বিগ্রহকে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ায়, রাইট? আহমেদাবাদ, জুহু, আর বোধহয় রাধা গোবিন্দা, যদি আমি ঠিক বলছি, আর কেউ আমাকে সংশোধন করতে পারেন। আর বৃন্দাবন কৃষ্ণ বলরাম, এই 4জন প্রভুপাদের দ্বারা স্বয়ং প্রভুপাদ এনাদেরকে প্রতিষ্ঠা করেছেন। তো সেজন্য আজকে সব জায়গার ভক্তরা উপস্থিত হয়েছেন। আজকে খুব বিশেষ দিন, জন্মদিনে সবাই খুব আনন্দে থাকে না, সবাই হ্যাপি বার্থডে বলবে, সবাই খুব উপহার দেবে। তো আজকে জগন্নাথ বলদেব সুভদ্রা রাধা কিন্তু খুব খুশি আছেন, আজকে যা চাইবেন সব পেয়ে যাবেন, কিন্তু সাবধানে চাইবেন যাতে পরে পশ্চাতে না হয়, যেটা না চাইলেই ভালো হতো, অন্য কিছু চাইলেও ভালো হতো। সেজন্য চৈতন্য মহাপ্রভু যেভাবে বলেছেন সেভাবে আমাদের চাওয়া উচিত। নধনং ন জনং ন সুন্দরিং কবিতাং ভজগদীশ কামায় মম জন্মনীশ্বরে ভবতার ভক্তির अहोइतुकित। श्री श्री राधा गोविंद देव की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, समवेत गौरव भक्तवृंद की, गौरव प्रेमानंदे।